আসসালামু আলাইকুম। চুলায় আগুন ধরিয়ে দিলাম, পাত্রে তেল দিয়ে দিব। তেলের মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। রান্না করব মুরগি দিয়ে আলু, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা, রসুন, তারপর লবণ, সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মুরগি দিয়ে আলু খুব মজা লাগে এবং মুরগি দিয়ে আলু বাচ্চাদের অনেক প্রিয়। দেশি মুরগি, এটা এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ইতিমধ্যে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মশলা অ্যাড করব, এটা হচ্ছে ঘরে বানানো গরম মশলা। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার এতে মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নেব। কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। মাংসের মেইন হচ্ছে কষানো। যত বেশি এটাকে কষানো যায় ততই মজা হয়। এই তো কিছুটা তেল বের হয়ে আসলো। হ্যাঁ, ভালো করে কষানো হচ্ছে। এখন ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যখন তেল বের হয়ে আসবে এভাবে, তখন আলুগুলো দিয়ে দিব। নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে খুবই মজা লাগে। তো ভালো করে মাংসের সাথে আলুগুলো মিক্স করে নেব। এবার ঢাকনা দিয়ে রাখলাম। মাঝে মধ্যে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। লবণ টেস্ট করে নেব। আলুগুলোকে ভালো করে কষাতেই ভাজা হয়ে যাবে প্রায়। এবারে ঝোল দিয়ে দিব। পানি দিব 2 কাপ। এটা আপনার পরিমাণ মতো দিতে হবে। যারা ঝোল বেশি তারা একটু বেশি করে পানি দেবে, আর যারা মাখো মাখো খাবে তারা একটু কম দেবে। সিদ্ধ হয়ে গেলে পানিটা কমিয়ে ফেললেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। এখন এটাকে ভালো করে হাই হিটে 5-7 মিনিট সিদ্ধ করে নেব। এই পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে। এখন একটু ঝোল কমিয়ে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার মুরগি দিয়ে আলু।
সাদা ভাত রুটি সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। থ্যাংক ইউ।